একটি মরুভূমি, কয়েকজন মানুষ, আর এমন এক আত্মত্যাগ যা আজও কোটি মানুষের হৃদয় নাড়িয়ে দেয়। কিন্তু কারবালায় আসলে কি ঘটেছিল? কেন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু আজও সত্য ও ত্যাগের প্রতীক? চলুন জেনে নেওয়া যাক। ৬০ হিজরিতে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় আসে। সে মুসলিমদের কাছ থেকে আনুগত্য বা বায়াত চাইতে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু অন্যায় ও জুলুমের সামনে মাথা নত করতে রাজি হননি। এদিকে কুফার অনেক মানুষ চিঠি পাঠিয়ে তাকে সেখানে আসার আহ্বান জানায়। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে যাত্রা শুরু করেন, কিন্তু পথে পরিস্থিতি বদলে যায়। কুফার মানুষের সমর্থন দুর্বল হয়ে পড়ে। অবশেষে তিনি ইরাকের কারবালা নামক স্থানে পৌঁছান। মুহররম মাসের শুরুতে তাকে এবং তার পরিবারকে অবরুদ্ধ করা হয়। পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ১০ মুহররম, আশুরার দিন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে ছিলেন অল্প কয়েকজন সাথী ও পরিবারের সদস্য। তারা সংখ্যায় কম হলেও সত্যের অবস্থান ছাড়েননি। এক এক করে তার সাথীরা শহীদ হন। ইতিহাসে বর্ণিত আছে তার পরিবারও এই কষ্টের অংশ ছিল। শেষ পর্যন্ত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। কারবালার এই ঘটনা শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক। কারবালা আমাদের শেখায়, সত্যের পথে থাকলে কষ্ট আসতে পারে, কিন্তু সত্য ত্যাগ করা যাবে না। অন্যায়ের সামনে নীরব থাকা নয়, বরং ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা, এটাই কারবালার শিক্ষা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু তার জীবন দিয়ে এই শিক্ষা রেখে গেছেন। কারবালা শুধু ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য ও সত্যের জন্য ত্যাগের শিক্ষা। আর তাই আজও মানুষ স্মরণ করে। কারবালা আমাদের শেখায়, সত্যের পথে ত্যাগ কখনো বৃথা যায় না। এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।